এই গাইজ কেমন আছেন সবাই? আমি সাগর ফার্ম আমি আর সাগর 10 আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজেশন করবেন। অনেকে আমরা চ্যানেল ক্রিয়েট করি কিন্তু প্রফেশনালি সাজায় না, যে কোনো ভিউয়ার যাওয়ার পর এই চ্যানেলটা এলোমেলো দেখে তার জন্য সেই চ্যানেলে ইনগেজিং বাড়ে না। অনেক চ্যানেল ভিজিট করার পর অনেকে সাবস্ক্রাইব করে দেয় শুধুমাত্র চ্যানেলের কাস্টমাইজেশন দেখে, চ্যানেলে বিভিন্ন কন্টেন্ট দেখে। যখন একটা মানুষ হোম পেজে আসবে, সেটা মোবাইল স্ক্রিন হোক অথবা কম্পিউটার স্ক্রিন, যেখানেই সে হোম পেজ থেকে দেখুক না কেন, সেটা দেখে যদি কারো ভালো না লাগে তাহলে কিন্তু সেটা আর ভালো লাগে না কারোরই। কোনো চ্যানেলে যদি কাস্টমাইজেশন ঠিক না থাকে তাহলে সেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইবার খুব একটা বেশি মানে বাড়ে না। যদিও কন্টেন্ট ভালো হলে বিষয়টা আলাদা, তারপরে যদি কেউ চ্যানেলে ভিজিট করে কারো ভালো না লাগলে সেটা আসলে প্রফেশনালি লুক দেওয়া যায় না। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেল কীভাবে প্রফেশনালি লুক দেবেন, কীভাবে আপনার চ্যানেলটাকে একবারে মানে প্রফেশনালি সাজাবেন আপনার চ্যানেলটাকে, সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য আপনার নিজস্ব চ্যানেলে আসবেন, যে চ্যানেলটা আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন। তো আমার চ্যানেলটা দেখুন একটু আমি কাস্টমাইজ করেছি, এটা আপনি কীভাবে করবেন সেটা আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন যে একটা গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে যাওয়ার পর এখান থেকে এই যে সবগুলো আছে এগুলো জাস্ট এনেবল করে দেবেন। এগুলো আসলে কিছুই না, জাস্ট আপনি এগুলো এনেবল করে দেওয়ার পর সেভে ক্লিক করবেন, তাহলেই হবে। সেভে ক্লিক করলে এটা সুন্দরভাবে একটা সাজানো একটা প্রসেসিংয়ে আসবে। এরপর আমি প্রথম থেকে একবারে শুরু করছি। মনে করুন কোনো ভিউয়ার্স আপনার চ্যানেলে আসলো, চ্যানেলে আসার পর একটা ভিডিও প্লে হয়ে যাবে, সেটা আপনি কীভাবে সেট করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা। এখানে আপনার যদি প্রথম কিছু না সেট করা থাকে তাহলে জাস্ট এখানে সেট টেবলার নামে একটা অপশন থাকবে, সেটাতে ক্লিক করার পর এটা হবে। আর যদি আপনি সেট করে রাখেন অলরেডি তাহলে এখান থেকে চেঞ্জ টেলার অথবা রিমুভ টেলার্সে ক্লিক করলে হবে। তারপর এখান থেকে চেঞ্জ টেলারে যাওয়ার পর আপনি যে ভিডিওটা দিতে চাচ্ছেন অ্যাকচুয়ালি সেটা আপনি এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। আপনি যেটা অ্যাকচুয়ালি আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা এভাবে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তখন কোনো ভিউয়ার্স আসবে আপনার চ্যানেলে, আসার পর জাস্ট সেটা হুবহু প্লে হওয়া শুরু হয়ে যাবে, আর তখন আপনার ভিউয়ার্স বেড়ে যাবে। তো এরপর এটা বাই ডিফল্ট হয়ে থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা হয়ে গেল। তারপর আসে ডান দিকে, এই যে ডান দিকে দেখছেন না মাই আদার চ্যানেল, এটা করার জন্য জাস্ট আপনি যেটা করবেন আপনার অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি সাধারণত এটা বাই ডিফল্ট এরকম হয়ে থাকে, জাস্ট এখন কলমের মতো আইকনে ক্লিক করবেন, এডিট মডিউলে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা নাম দিতে চাচ্ছেন, আমি দিয়েছি মাই আদার চ্যানেল, আপনি যদি চান আদার চেকিং বা অন্যান্য যা ইচ্ছা তাই দিতে পারেন। আর এখানে আপনার চ্যানেলের ইউআরএলটা নিয়ে আসবেন, ইউআরএলটা নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর জাস্ট ডানে ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে, এরকমভাবে সেটা দেখাবে। তো এটা করার পর এখন দেখুন এখানে আমি সিঙ্গেল কিছু প্লে লিস্ট রেখেছি, এই সিঙ্গেল প্লে লিস্ট আপনি কীভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই সিঙ্গেল প্লে লিস্ট করার জন্য জাস্ট অ্যাড এ সেকশনে ক্লিক করবেন, অ্যাড এ সেকশন ক্লিক করার পর সিলেক্ট কন্টেন্ট। এখান থেকে এখন কথা হচ্ছে যে বিভিন্ন ধরনের আপলোডগুলো আছে, সেগুলো আপনি যদি চান দিতে পারেন, বিভিন্ন সেকশন এখানে আছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি প্রফেশনালি লুক দিতে চাই তাহলে অন্য কিছু দিলে হবে না, আপনি যেটা করেন সিঙ্গেল প্লে লিস্টে ক্লিক করবেন। সিঙ্গেল প্লে লিস্টে ক্লিক করার পর ফাইন্ড প্লে লিস্ট, এখান থেকে আপনার প্লে লিস্টগুলো এখন ফাইন্ড হবে, এরপর এটাকে দেখাবে। এখানে দেখুন প্লে লিস্ট করলে ফাইন্ড হচ্ছে, এখান থেকে আপনি যেটা চাচ্ছেন অ্যাকচুয়ালি আপনি উপরে যেটা সিলেক্ট করে রেখেছেন সেটা আর এখানে আর দিবেন না, এজন্যই দিবেন না, সেটা তো আছে, তার জন্য আপনি জাস্ট একটা একটা করে দিবেন, যেটা নাই সেটা দিবেন। এখানে আমি দেখছি আমার যেটা নাই আমি সেটা এখান থেকে খুঁজে দেওয়ার চেষ্টা করছি। ধরুন এখানে অ্যাডোবি ফটোশপ বাংলা ডিটেল, এটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর এটা এখানে দেখুন এসে গেছে। তারপর আপনি ডানে ক্লিক করবেন, যদি চান অন্যগুলো দিতে সমস্যা নেই, অন্যগুলো আপনি দিয়ে দেবেন, একবারে দেওয়ার পর জাস্ট ডানে ক্লিক করবেন। এখন মাই আদার চ্যানেল চ্যানেল কীভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাড সেকশন করার পর এখান থেকে সিলেক্ট কন্টেন্ট, তারপর এখান থেকে কাস্টম গ্রুপিং, এখন কাস্টম গ্রুপিং ক্লিক করার পর অ্যাড চ্যানেল, এখন অ্যাড চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আপনার চ্যানেলের ইউআরএলটা দেবেন, আপনি যে চ্যানেলটা অ্যাড করতে চাচ্ছেন, আর সেকশনের টাইটেলটা দেবেন। আমি যেটা দিয়েছি সেভাবে দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি যেভাবে দিতে চান এটা দেওয়ার পর অ্যাডে, তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। যেহেতু আমার এটা আছে সেটা আমি এটা দিতে চাচ্ছি না। এখন মনে করুন যে একটা জিনিস আপনি উপরে উঠতে চাচ্ছেন, একটা জিনিস নিতে নামাতে চাচ্ছেন, এখানে যদি আপ ডাউন মেনু পাবেন, আপনি যদি উপরে ক্লিক করেন তাহলে এটা উপরে উঠে গেল, আর যদি নিচে ক্লিক করেন তাহলে এটা নিচে আসবে। যেটা আপনি নিচে নামাতে চাচ্ছেন জাস্ট সেটাই ক্লিক করবেন, তা না হলে কিন্তু হবে না, অন্যটা উপরে উঠে আসবে। তো এভাবে আপনি এভাবে টেনে টেনে নিয়ে আসবেন, যেটা অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন সেটা আপনি মনে করেন যে আমি চাচ্ছি এটাকে উপরে উঠাতে, জাস্ট এখানে এটা ক্লিক করলাম। এটা নিচে নামাতে চাইলে আমি এখানে ক্লিক করব। তো এটা যদি আপনি চান আবার নিচে নামাতে, এখানে ক্লিক করেন, নিচেরটা উপরে উঠে চলে আসবে। এখানে যদি মনে করেন আমি এটা উপরে উঠতে চাচ্ছি, এটা আমি আরও উপরে উঠিয়ে দিলাম। এরকমভাবে আপনি উপরে নিচে এভাবে উঠাতে পারেন, আপনার যেভাবে অ্যাকচুয়ালি আপনি যেভাবে চান অ্যাকচুয়ালি সেভাবে। আপনি মনে করেন এটা আমি উপরে উঠিয়ে দিলাম, সর্বোপরে এটা থাকবে, মনে করুন আমি এখানে উপরে উঠে দিলাম, এটা সর্বোপরে থাকলো। এরপর এভাবে ধারাবাহিকভাবে এভাবে সাজানো থাকলো, আপনি যেটা চান সেভাবে।
তো প্লেলিস্টের বিভিন্ন ধরনের ভিডিও মনে করেন প্লেলিস্ট বা অন্যান্য যে ভিডিওগুলো চ্যানেলগুলো শেষে দেবেন, কারণ শুরুতে যদি আপনি চ্যানেল দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, বা প্লেলিস্টে আছে আপনি চান যদি ভালোভাবে সাজাতে তাহলে ভিডিও দেবেন যাতে মানুষগুলো দেখে ভিজিট করে মূলত একটু মানে প্রফেশনাল লুক পায়, তাহলেই হবে। তো ফর নিউ ভিজিটার্স এভাবে আপনি অ্যাড করে দেবেন। আর কথা হচ্ছে এখানে পপুলার চ্যানেলগুলো আপনার কন্টেন্টের সাথে যখন ম্যাচ হবে তখন এখানে অন্যান্য অ্যাড চ্যানেলগুলো এখানে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার এই চ্যানেলটা নতুন, অন্য কোনো চ্যানেলের সাথে গ্রো করে এগোচ্ছে না, তার জন্য জাস্ট মূলত এরকম হয়ে আছে। তো এইভাবে আপনি অ্যাড করে দেবেন, আপনার চ্যানেলটাকে প্রফেশনালি সাজিয়ে নেবেন। এভাবে যখন আপনি সাজাবেন না, যখন একজন ভিউয়ার্স এসে দেখবে তখন কিন্তু অনেকটা ভালো লাগবে। তাহলে আপনি দেখবেন যে আপনার এনগেজিং বাড়ছে চ্যানেলের প্রতি, তখন কেউ সাবস্ক্রাইব করে রেখে যেতে পারে। তো আপনি যদি চান চ্যানেলে ব্যানার ডিজাইন করতে, এই যে দেখুন ব্যানার ডিজাইনের উপর ভিডিও, এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো আপনার চ্যানেলে আপনি যদি চান আমার চ্যানেলে এসে ভিডিও ম্যানেজারকে দেখে নিতে পারেন। তো এই ভিডিওটা দেখার পর আপনি এরকম একটা ব্যানার, প্রফেশনাল একটা ব্যানার ডিজাইন করতে পারবেন। আর কীভাবে আইকন ডিজাইন করবেন, আইকন ডিজাইনের উপর আমার একটা ভিডিও আছে, আমি সেটা সফটওয়্যার ছাড়া আপনি কীভাবে লোগো ডিজাইন করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। তো আমার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, তো আপনার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এরকম করে আপনার চ্যানেলটাকে প্রফেশনালি সাজিয়ে নেবেন। এভাবে যদি আপনি প্রফেশনালি কাস্টমাইজেশন করেন তাহলে আপনার ভিউয়ার্সটা আপনার প্রতি এনগেজিং হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ভিজিটার্সও বাড়ছে ধীরে ধীরে, তারপর আপনার সাবস্ক্রাইবারও বাড়ছে। তো এখন কথা হচ্ছে যে এই যে ধারের এগুলো আপনি কীভাবে করবেন, এই পাশের এগুলো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখান থেকে ক্রিয়েটর স্টুডিও যাবেন, এখান থেকে আপনি যদি যেখানে একটা ক্রিয়েটর স্টুডিও আসার পর এখানে চ্যানেলে ক্লিক করবেন, এই যে চ্যানেলের অপশনটা, এই চ্যানেলের অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, এখানে যাবেন। অ্যাডভান্স নামে একটা অপশনে গিয়ে এখানে অ্যাডভান্স সেটিংসে যাবেন। তো অ্যাডভান্স সেটিংসে আসার পর আপনি এখান থেকে দেখুন যেটা করবেন, আপনি মনে করুন যে আপনি চাচ্ছেন না যে আপনার চ্যানেলের সাথে রিকমেন্ডেড করতে, আর যদি চান তাহলে আমি যেভাবে দেখালাম ওইভাবে তো রিকমেন্ডেশন না করলে হবে না। জাস্ট এখানে অ্যালাউ মাই চ্যানেল অ্যাফেয়ার অন্যান্য চ্যানেলের সাথে কম্পেয়ার করার পর রিকমেন্ডেশন যেটা হবে, এটা আপনি যদি চান যে অ্যাফেয়ার করতে চাচ্ছেন না তাহলে এখানে ডো নট করে দেবেন, আর যদি করতে চান তাহলে এখানে অ্যালাউ করে দেবেন। অথবা এইভাবে আপনি করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। যদি চান আপনার সাবস্ক্রাইবার হাইড করতে, মনে করেন আপনার কতটা সাবস্ক্রাইবার হয়েছে, অনেকে সাবস্ক্রাইবার হাইড করে রাখে, সেটা আপনি এখান থেকে মনে করেন ডো নট ডিসপ্লে নাম্বার অফ পিপল আপনাকে যতজন সাবস্ক্রাইব করেছে, এটা যদি আপনি কাউকে দেখানো না চান অ্যাকচুয়ালি, তাহলে এখান থেকে এটা ক্লিক করার পর সবগুলো করার পর আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তখন আপনার সাবস্ক্রাইবারগুলো হাইড হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তো এরকমভাবে আপনি ইচ্ছামতো করে নিতে পারেন। কান্ট্রিও চেঞ্জ করে নিতে পারেন, এখান থেকে কান্ট্রি আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো এভাবে কান্ট্রি চেঞ্জ করে দেওয়ার মতো সেকশন এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। তো যেভাবে আপনাদেরকে সাজানো দেখালাম ওইভাবে যদি আপনি সাজান তাহলে এরকম আপনাকে প্রফেশনাল একটা লুক পাবেন। এখন কথা হচ্ছে আমি যেভাবে আপনাকে দেখালাম এছাড়াও আপনি অন্যভাবে সাজাতে পারেন। মনে করুন অ্যাড এ সেকশন, এখান থেকে আপনার কন্টেন্টটা সিলেক্ট করে দেবেন কোন ধরনের ভিডিও। এখন পপুলার আপলোডস, আপনি যে আপলোড করেছেন এর ভিতর পপুলার যেগুলো সেগুলো এখানে আসবে। আপনি যদি যেগুলো আপলোড করেছেন সেটা এখানে দেখাবে, লিঙ্ক ভিডিওস, পোস্টেড ভিডিওস, লাইভ নাও, আপনি যেটা লাইভ করছেন এখন সেটা এখানে দেখেন, আপকামিং লাইভ স্ট্রিমিং, আপনি যদি যেটা লাইভিং করতে চাচ্ছেন সেটা ফার্স্ট লাইভ, আপনি গত পূর্বে যা লাইভ করেছেন সেটা এখানে, ক্রিয়েটেড প্লেলিস্ট যেটা আপনি প্লেলিস্টটা ক্রিয়েট করেছেন, পোস্টেড প্লেলিস্ট, মাল্টিপল প্লেলিস্ট, এরকমভাবে অনেক অপশন আছে। এখন রিসেন্ট অ্যাক্টিভিটি, রিসেন্ট পোস্ট, সাবস্ক্রিপশন, আপনি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন সেটা যদি শো করতে চান তাহলে এটা দিতে পারেন। কাস্টম গ্রুপিং তো আপনাদেরকে দেখালাম। এইভাবে আপনার চ্যানেলটাকে এইভাবে অ্যাড করে আপনি সাজিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা প্রফেশনাল লুক পাচ্ছে, অনেক মানুষ দেখতে আসবে, অনেকের ভালো লাগবে, তখনই কিন্তু আপনার এনগেজিং বাড়বেন চ্যানেলের প্রতি। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, নিচে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যারা চ্যানেল কাস্টমাইজেশন করে না বা করতে পারে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইবটি প্রেস করে রাখুন, এবং পরবর্তীতে আমি যে কোনো ধরনের ভিডিও যদি আমার চ্যানেলে আপলোড করে থাকি পরবর্তী আপলোডগুলো সঠিক সময় পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টেল দেন টেক কেয়ার।